সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। অনেকেই রসমালাই তৈরি করে অভিযোগ করে থাকেন যে ভিতরে শক্ত অংশ থেকে যায়। তো মূলত তাদের জন্য আমার আজকের রেসিপি। কথা দিচ্ছি, আমার রেসিপিটি ফুল ওয়াচ করলে আপনাদের তৈরি রসমালাই আর আনপারফেক্ট হবে না, একদম পারফেক্ট হবে, মানে ভিতরে আর কোনো শক্ত অংশ থাকবে না। আর তাছাড়াও এখন লকডাউনের সময়ে আপনারা কিন্তু চাইলেও বাইরে থেকে এই রসালো রসমালাই কিনে খেতে পারবেন না। এই জন্য রসমালাই খেতে হলে আপনাকে বাসাতেই তৈরি করতে হবে। বাসাতেই খুবই সহজভাবে কিভাবে রসমালাই তৈরি করবেন একেবারে পারফেক্টভাবে, তার একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটি রসমালাই কেটে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা বেশি সফট হয়েছে, কোনো শক্ত অংশ কিন্তু নেই, একদম পারফেক্ট যাকে বলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। আর দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এখন এই দুটো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তবে সয়াবিন তেল ব্যবহার করার ক্ষেত্রে যেটা হবে, ঘি এবং বাটার দিলে যে ফ্লেভারটি পাবেন সেটা কিন্তু সয়াবিন তেলে পাবেন না। তো চেষ্টা করবেন ঘি বা বাটার ব্যবহার করার জন্য। আর বাটার ব্যবহার করতে হলে বাটারটিকে অবশ্যই গলিয়ে নিতে হবে। তো এখন আমি এই দুধের সঙ্গে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিব। হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। সাদা এবং হলুদ অংশ খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দিব। একবারে দিব না, আমি এটাকে 2 বারে দিয়ে দিব। এখন এটিকে খুব আলতোভাবে মিশিয়ে নিব এভাবে। এখন বাকি ডিমগুলোকে দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। তো এটাকে মেশানোর সময় কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1-2 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো এটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে এসে এটাকে রসমালাই শেপ দিয়ে নিব। এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি রসমালাই শেপ দিয়ে নিব। এই জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিব। এটিকে তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এর উপরের স্কিনটা যেন খুবই স্মুথ হয়, ফেটে যেন না যায়। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার অনেকগুলো রসমালাই শেফ হয়েছে। এখন রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিব 1 লিটার লিকুইড মিল্ক। এখন এই দুধটিকে আমি একটু জাল করে নিব। দুধটি যখন একটু গরম হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 3টি এলাচ। আর দিয়ে দিব এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি। আর মিষ্টিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো মতো জাল করে নিব। তবে জাল করে ঘন করে ফেলা যাবে না, জাস্ট একটি বলক উঠিয়ে নিতে হবে। যখন দুধটি এরকম ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিব। রসমালাই তৈরি করার ক্ষেত্রে একটি জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চুলার আঁচ। একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না। পুরোটা সময় জুড়ে কিন্তু আমি এটাকে একেবারে হাই ফ্লেমে জাল করে নিব। চুলার আঁচ বাড়লে বা কমালে যেটা হবে সেটা হচ্ছে রসমালাই পারফেক্ট হবে না। তাই পুরোটা সময় জুড়ে চুলার আঁচটি একদম ফুল আঁচে রাখতে হবে, রেখে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। যখন দেখবেন দুধগুলো এরকম উল্টে পড়ে যাচ্ছে সেই সময় ঢাকনাটা জাস্ট একটু উঠিয়ে দিলেই হবে। আবার ঢেকে দিবেন, দিয়ে এভাবেই আমি এটাকে তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলতে শুরু করেছে, এটা আরো ফুলে যাবে। আমি পুরোটা সময় জুড়ে এটাকে ঢাকনা দিয়ে এইভাবে জাল করে নিব।
আর মাঝে মাঝে এইভাবে একটু ঢাকনা উঠিয়ে দিব, যখন দুধটি একটু উল্টে পড়ে যেতে যাবে সেই সময়ে আবার ওইটিকে আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। তো এখন আমি এটাকে খুবই আলতো হাতে একটি স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিব। এই কাজটি কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, যদি একটু জোরে করতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে। খুবই আলতোভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দিলাম। তো এভাবে আমি এটাকে 15 মিনিটের জন্য জাল করে নিব। তো এই 15 মিনিটের মধ্যে 8 মিনিট পর আমি এখানে 1.5 কাপ বলক ওঠা গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই পানিটি একদম ফুল গরম হতে হবে। পানি ঠান্ডা হলে কিন্তু এই রসমালাইগুলো একদম চুপসে যাবে আর শক্ত হয়ে যাবে, তাই লক্ষ্য রাখবেন পানিটি যেন খুব গরম হয়। এবার আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ কিন্তু একদম ফুল থাকবে। তো এটাকে আমি আবারও 7 মিনিটের জন্য জাল করে নিব। আর এর মধ্যে রসমালাইগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ভেতরে কোনো শক্ত অংশ থাকবে না। এখন টোটালি 15 মিনিট পর রসমালাইয়ের ভেতরটা কিন্তু খুব ভালো মতো সফট হয়ে গেছে। এটাকে আর জাল করার প্রয়োজন নেই। তো এখন আমি এই দুধের মধ্যে থেকে রসমালাইগুলোকে খুব আলতোভাবে উঠিয়ে নিব। আর এখানে যে দুধটি রয়েছে সেটা কিন্তু খুবই পাতলা। এই পাতলা দুধে কিন্তু রসমালাই খেতে ভালো লাগে না, এই জন্য আমি এখান থেকে রসমালাইগুলোকে উঠিয়ে নিয়ে তারপর এই দুধটিকে খুব ভালো মতো জাল করে মালাই তৈরি করে নিব। এখন এই দুধটিকে আমি খুব ভালো মতো জাল করে তারপর মালাই তৈরি করে নিব। তো এখন আমি দুধটিকে খুব ভালো মতো জাল করে ঘন মালাই তৈরি করে নিয়েছি আর খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই রসমালাইয়ের মধ্যে এই মালাইগুলোকে দিয়ে দিব। অবশ্যই লক্ষ্য রাখবেন মালাইটি যেন ঠান্ডা হয়, না হলে অনেক সময় দেখা যায় যে রসমালাইগুলো ফেটে যায়। এখন এই মালাইয়ের মধ্যে এভাবে আমি রসমালাইগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু রসমালাইগুলো মালাইগুলোকে খুব ভালো মতো সোপ করে নিবে। আর তাছাড়া রসমালাই কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা। আশা করি আপনাদের কাছে আজকের এই সহজ রসমালাই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন এটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।